وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلاة الغداء في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة رواه مسلم আলহামদুলিল্লাহ। শুরুতে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন উত্তর পেকুয়া খানপাড়া জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের ব্যবস্থা এবং আয়োজন করার সুব্যবস্থা করেছেন। সেই মনিবের কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন, সমস্ত রসুলের সর্দার এবং নেতা, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমবেত সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে নফল সালাতের ফজিলত সম্পর্কে কিছু কথা বলেই আমি ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। আসলে আমরা নফল সালাতের গুরুত্ব দিতে চাই না। ফরজ সালাত আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার জন্য ফরজ করেছেন, এই সালাতটাই আমরা আদায় করি। যারা করি খুব কষ্ট করে করি, মনোযোগ সহকারে করি না। সুন্নত তথা নফল সালাতের যে এতই গুরুত্ব ফজিলত রয়েছে, আমাদের না জানার কারণে আমরা হয়তোবা গুরুত্ব দেই না। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারা 17 নম্বর সূরা বনী ইসরাইলের 79 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ করে বললেন, সম্পর্কে বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, রাতের কিছু অংশ বের করে নাও, ফাতাহাজ্জাদ বিহি, যে অংশে তুমি তাহাজ্জুদ সালাত আদায় করবে, তাহাজ্জুদ গুজার হবে, নাফিলাতান লাক, এই রাতে তাহাজ্জুদ পড়া তোমার জন্য হবে অতিরিক্ত দায়িত্ব। রাতে কিছু অংশে তাহাজ্জুদ পড়া, নফল সালাত আদায় করা, এটা তোমার জন্য হবে অতিরিক্ত দায়িত্ব, কর্তব্য। আসা আল্লাবাথাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় তোমার রব তোমাকে সুপ্রশংসিত স্থানে প্রতিষ্ঠা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিয়ে বললেন, তাকে লক্ষ্য করে বললেন, রাতের কিছু অংশ সময় তুমি বের করে নাও, যে সময় তুমি তাহাজ্জুদ সালাত আদায় করবে, নফল সালাত আদায় করবে। ভাইয়েরা আমার, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের গুনাহ মাফ হয়েছে, পরের গুনাহ মাফ হয়েছে, প্রকাশ্য গুনাহ মাফ হয়েছে, গোপন গুনাহ মাফ হয়েছে, ছোট গুনাহ মাফ হয়েছে, বড় গুনাহ মাফ হয়েছে, সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 সময় বের করে তাহাজ্জুদ সালাত আদায় করতেন, নফল সালাত আদায় করতেন। যে নবীর সমস্ত গুনাহ মাফ করা হলো, সে নবী গুনাহ মাফ নেওয়ার পরেও তিনি বলছেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ গুজারি, শুকর গুজারি বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার বান্দা হওয়ার জন্য তিনি তাহাজ্জুদ সালাত আদায় করেছেন। এমনও দিন গিয়েছে, এমনও রাত গিয়েছে, যে রাতে লম্বা লম্বা সূরা বাকারার মতন সূরা তেলাওয়াত করে পা মোবারক খুলে ফেলেছেন। নফল সালাতের গুরুত্ব অনেক রয়েছে। উম্মে হাবিবা থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, মা জননী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনেছি, তিনি বলেন, মান হাফাযা আলা 4 রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া 4 রাকাআতিন বাদাহা, যে ব্যক্তি যোহর সালাতের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করবে এবং যোহরের সালাতের পরে আরো 4 রাকাত সুন্নত আদায় করবে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। উক্ত হাদিস দিয়ে আমরা বুঝতে পারলাম যে কোন ব্যক্তি যদি যোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত এবং পরে 4 রাকাত নফল বা সুন্নত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নাম হারাম করে দিবেন, তাকে জাহান্নামে প্রবেশ করাবেন না। এইভাবে একাধিক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের গুরুত্ব বর্ণনা করেছেন। উম্মে হাবিবা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি দিন রাত 24 ঘন্টার ভিতরে 12 রাকাত সালাত রয়েছে, যে 12 রাকাত সালাত হচ্ছে সুন্নাত, যে 12 রাকাত সালাত হচ্ছে নফল, এই দিন রাত 24 ঘন্টার ভিতরে যদি কোনো আদম সন্তান, কোনো মা যদি কোনো এই 12 রাকাত সুন্নাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এই 12 রাকাত হচ্ছে যোহরের সালাত, ফজরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিব পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এই মোট 12 রাকাত সুন্নত যদি কেউ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। একাধিক হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের গুরুত্ব দিয়েছেন, সুন্নতের মর্যাদা দিয়েছেন। আমরা সুন্নত পড়তেই চাই না। এইভাবে অনেক হাদিস বলা যাবে সুন্নতের গুণ কি, সুন্নতের মর্যাদা কি, নফলের ফজিলত কি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বাদাল ফরিযাতি সালাতুল লাইল। পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে অতি উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আদায় করা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে উত্তম। এই দুনিয়ার ভিতরে পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, 7 আসমান 7 জমিন রয়েছে, বাড়ি রয়েছে, নারী রয়েছে, গাড়ি রয়েছে, দালান কোঠা রয়েছে, বিল্ডিং রয়েছে, স্বর্ণ অলংকার রয়েছে, মণিমুক্তা রয়েছে। সমস্ত কিছুর চেয়ে অতি উত্তম সালাত হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আদায় করা। এই ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আদায় করার এত গুণ, এত মর্যাদা, এতই ফজিলত রয়েছে। আপনি যদি এই দুনিয়ার মোহে পড়ে যান, দুনিয়ার ভিতরে যদি ব্যস্ততা থেকে যান, যদি সুন্নতের মর্যাদা দিতে না চান, তাহলে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সব কিছু চেয়ে অতি উত্তম ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আদায় করা। আপনি যদি না জেনে থাকেন, আমি আপনাকে বোঝাতে পারবো না কি গুণ, কি মর্যাদা। আনাস বিন মালিক থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করবে, সুম্মা কাদা, তারপরে কিছুক্ষণ বসে থাকবে, ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামসু, সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর জিকির আজগার করবে, আল্লাহর নাম স্মরণ করবে, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত নফল সালাত আদায় করবে, 2 রাকাত সুন্নত সালাত আদায় করবে, কানাত লাহু কাতিরু হাজ্জাতুন ওয়া উমরাতিন তাম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজর সালাত জামাতের সাথে আদায় করার পর সূর্য উদয় হওয়া পর্যন্ত কিছুক্ষণ জিকির আজগার করবে, তারপরে 2 রাকাত নফল সালাত আদায় করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ হজের নেকি দিবেন, পরিপূর্ণ হজের নেকি দিবেন, পরিপূর্ণ হজের নেকি দিবেন, পরিপূর্ণ উমরার নেকি দিবেন, পরিপূর্ণ উমরার নেকি দিবেন, পরিপূর্ণ উমরার নেকি দিবেন। আল্লাহ নবী 3 বার বললেন, যে ব্যক্তি ফজর সালাত আদায় করার পর কিছুক্ষণ জিকির আজগার করবে সূর্য উদয় হওয়া পর্যন্ত, তারপরে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, 2 রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার আমলনামায় একজন হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলা বলি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাজী হজ করে যে নেকি হবে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেব হজ করে যে নেকি পাবে, এই মুসল্লি 2 রাকাত সুন্নত সালাত আদায় করার কারণে তার আমলনামায় পরিপূর্ণ হজের নেকি লিখবেন। ভাইয়েরা আমার, এই বাংলার জমিনে অনেক গরিব মানুষ রয়েছে, যাদের স্বপ্ন থাকে মক্কা মদিনা যাওয়ার, যাদের স্বপ্ন থাকে হজ করার, যাদের স্বপ্ন থাকে উমরা করার, স্বপ্ন থাকা সত্ত্বেও মক্কা মদিনায় যেতে পারে না, হজ করতে পারে না, উমরা করতে পারে না। তাদের জন্য সুবর্ণ সুযোগ। আজ থেকে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ফজর সালাত জামাতে আদায় করার পর সূর্য উদয় হওয়া আগ পর্যন্ত জিকির আজগার করার পরে
যখন সূর্য উঠেছে 2 রাকাত নফল সালাত, শুধুমাত্র 2 রাকাত সুন্নত সালাত আদায় করবে, তার আমলনামায় হজের নেকি হবে, পরিপূর্ণ হজের নেকি। কোনো আমল কম হবে না, নেকি বিন্দু মাত্র কম হবে না। এইভাবে কত হাদিস নেবেন, অসংখ্য হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব হাদিস বলে গিয়েছেন। আজকে আমাদের জানা না থাকার কারণে আমরা হয়তো এই সুন্নাত থেকে খুব দূরে সরে রয়েছি। এই সুন্নত নফল সালাতের গুরুত্ব, সুন্নতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যখন ফেরেশতাকে বলবেন, আমার এই বান্দা ফরজ সালাতের নেকির অভাব, ফরজ সালাতের নেকি দিয়ে তাকে মাফ করা যাচ্ছে না, তাকে বিপদ থেকে উদ্ধার করা যাচ্ছে না। হে ফেরেশতা, দেখো আমার এই বান্দার কোনো নফল সালাতের নেকি আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নফল সালাতে যদি নেকি থাকে, সুন্নত সালাতে যদি নেকি থাকে, এই নফলের নেকি দিয়ে, সুন্নতের নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতি পূরণ করে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে সুন্নতের গুরুত্ব আছে, খুব জরুরি। আমরা 100 ফরজ সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জান্নাত দিবেন, আমরা কিন্তু এ আশা রাখি না। আমাদের কার আমল, কার সালাত 100 কবুল হচ্ছে তাও জানি না। আমরা সালাত আদায় করি মানুষকে দেখানোর জন্য, সালাত আদায় করি লৌকিকতার জন্য, সালাত আদায় করি মানুষ যেন আমাকে ভালো মানুষ বলে, আমাকে যেন মুসল্লি বলে, আমাকে যেন পরহেজগার বলে। সুনাম সুখ্যাতির জন্য আমরা সালাত আদায় করছি, তাও যতটুক করছি এতটুক কিন্তু মনোযোগ সহকারে করছি না। এই সুন্নতের গুরুত্ব রয়েছে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে মানতে হবে। আমরা অসংখ্য জায়গায় মাহফিল শুনি, এক কান্দে শুনি আরেক কান্দে বের করে দেই। মসজিদে খুতবা শুনি, আলোচনা শুনি, বয়ান শুনি, এক কান্দে শুনি আরেক কান্দে বের করে দেই। এটা মুমিনের উচিত নয়। খাঁটি মুমিন যে শুনবে এবং আমল করবে, এক কান্দে শুনবে আর কান্দে বের করে দিবে না। তাহলে আমরা বেশ কিছু হাদিস দ্বারা বুঝতে পারলাম সুন্নতের গুরুত্ব রয়েছে, সুন্নত অবশ্যই পড়তে হবে। অবশ্যই আমরা মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, 5 ওয়াক্ত সালাত, অন্তত 5 ওয়াক্ত সালাত, দিন রাত 17 রাকাত সালাত যে ফরজ করেছেন, এই সালাতটা আদায় করা। আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যেভাবেই থাকি না কেন, এই 17 রাকাত দিন রাত ফরজ সালাত অবশ্যই আদায় করতে হবে, কারোর জন্য ছাড় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কাল কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হবে সালাতের।
ফাইন সলিহাত সলিহাত সাইরু আমালিহি, যদি দুনিয়ায় বান্দার সালাত ঠিক হয়ে থাকে, দুনিয়ায় সালাত যদি বান্দা বিশুদ্ধ হয়ে থাকে, তার সমস্ত আমল ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, আর যদি সালাত ঠিক না হয়ে থাকে, বেঠিক হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, তাহলে কিয়ামতের মাঠে তার সব কিছুই নষ্ট হয়ে যাবে। অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ফরজ করা হয়েছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। চিন্তা করুন, আজকে 5 ওয়াক্ত সালাত, দিনরাত ছোট রাকাত সালাত, এটাই আমরা আদায় করতে চাই না। আমাদের আদায় করতে খুব কষ্ট হয়ে যায়। আল্লাহ নবীর উপরে প্রথম ফরজ হয়েছিল 50 ওয়াক্ত সালাত। 5 মিনিট 10 মিনিট পর পরই সালাত আদায় মানে তো। আল্লাহ নবীর উপর সপ্তম আসমানে যখন 50 ওয়াক্ত সালাত ফরজ হলো, সপ্তম আসমান পেরিয়ে, পঞ্চম আসমান পেরিয়ে, চতুর্থ আসমান পার হয়ে, তৃতীয় আসমান পার হয়ে, দ্বিতীয় আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তোমার বন্ধু তোমাকে কি দিল তোমার উম্মতের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি তোমার রবের কাছে যাও, তোমার এই বান্দা, তোমার এই উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, একটু কমিয়ে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আবার যাও, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আবার যাও, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বার গিয়েছিলেন। 5 নং 45, 9 বার 5 ওয়াক্ত করে কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। লাস্টে 5 ওয়াক্ত রেখেছেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তোমার এই উম্মত 5 ওয়াক্ত পারবে না, 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নগদে আমি 9 বার গিয়েছি, আমি আর যাব না। 5 ওয়াক্ত সালাত ফরজ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকে বললেন, হে মুহাম্মদ, জেনে রাখো, তোমার এই উম্মত যদি দিন-রাত 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত সালাত যদি ঠিক সময় আদায় করে, এই ফরজ সালাত যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, বলে দিচ্ছি, তোমার এই বান্দার, তোমার এই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের নেকি লেখা হবে। 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করলে 50 ওয়াক্ত সালাতের নেকি লিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ফরজ সালাতের গুরুত্ব বুঝে পাশাপাশি সুন্নতের মর্যাদা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক সকলকে দান করুক। সকলে বলি আমিন। এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাবকে। জনাব নফল এবং সুন্নত নামাজের সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা অনেক সময় অনেকেই নফল নামাজ এবং সুন্নত নামাজ পড়তে চাই না, এই বিষয়ে জনাব আলোচনা করেছেন, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ এখন ঈশার নামাজের সময় হয়ে গেছে। আমরা সকলেই ঈশার নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যাই। যারা উজু বানায় নেয় উজু করে মসজিদে চলে যায়। ইনশাআল্লাহ নামাজের পরে সবার কার্যক্রম শুরু।